দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা এতক্ষণ দেখলেন একজন ভাইয়া, সে মানে রিক্সাওয়ালাদেরকে ডেকে ডেকে খাবার দিচ্ছে। তো এই ব্যাপারে আসলে জানবো, তার দোকানটা আপনাদেরকে দেখালাম, বিল্লাল ডেইরি অ্যান্ড সুইট। তো চলুন তার এই উদ্যোগের কথা জানবো যে কেন সে এভাবে দেয়। চলুন সরাসরি তার মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন? জি আছি। জি ভাইয়া, আমি দেখলাম যে আপনি রিক্সাওয়ালাদেরকে ডেকে ডেকে তাদের হাতে খাবার তুলে দিচ্ছেন, মানে এটা কেন করেন এবং কি কারণে, মানে সবসময় কি তাদেরকে দিয়ে থাকেন এভাবে? আমরা করোনার পর থেকেই এই ব্যবস্থাটা চালু করছি যে জি। পার ডে আমরা 200 লোকের একটু অল্প সামান্য কিছু খাবারের অ্যারেঞ্জমেন্ট করি। আচ্ছা। এটা প্রতিদিন রাত 10টার পর থেকে আমাদের খাবারটা দেওয়া শুরু করি। হ্যাঁ। তো আমাদের ব্যবসা যে করি, এই ব্যবসা থেকে প্রতিদিন 40% আমরা এই খাবারের পিছনে ব্যয় করি। আচ্ছা, 40% ব্যয় করে থাকেন? যে ব্যবসা থেকে প্রতিদিন পার ডে যে একটা লাভ হয়, লাভের একটা অংশ থেকে 40% আমরা এই খাবারটা ব্যয় করি। আচ্ছা, এটা কতদিন যাবত দিয়ে আসতেছেন? আমাদের প্রায় 7-8 মাস হয়ে গেছে 7-8 মাস ধরে কন্টিনিউ এটা করে continue যাচ্ছেন? দিচ্ছি। আর মাসে একবার আমরা রান্না করা খাবার দিই, মাসে একবার, যে কোনো অকেশন অথবা এই যেমন 15 তারিখে আমরা রান্না করা খাবার খাওয়াবো রাত্রে। প্রতি মাসের কয় তারিখে করেন? 15 তারিখে? এটা 10 থেকে 15 তারিখের মাঝেই করি। এর ভিতরে করেন? এখানে কি এখানে আয়োজন করেন? এখানে ওটা কি রাতের খাবার? রাত্রে খাবার। আচ্ছা, তো আপনি মানে কেন এরকম করার ইচ্ছেটা হলো আপনার, কি কারণ থেকে, মানে সেটা যদি একটু বলতেন। আসলে প্রত্যেকটা মানুষ তার যার যে স্থান যেখান থেকে আছে, আল্লাহর রাস্তায় কিছু না কিছু প্রত্যেকটা মানুষের সাহায্য করা দরকার, সহযোগিতা করা দরকার। আসলে মানুষ তো মারা গেলে তার সাথে টাকা পয়সা যাবে না, যদি কিছু অংশ দান করতে পারে, আল্লাহ তাআলা তার মৃত্যুর পর তার যেই কবরের আযাব এবং তার আমলনামা এবং আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য মূলত এই আমরা আয়োজনটা করছি, শুধু আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য। আল্লাহকে খুশি করার জন্যই এইটা আপনারা করে থাকেন। তো খাবারের যে আয়োজনটা করেন যে মাসে একবার, মানে সেটা কতটুকু পরিমাণের হয়? এটা আমরা 200 মানুষ 200 মানুষ? মানে এইভাবে ইয়েটা করি। আমাদের নিজস্ব একটা ডেইরি খামার আছে, এর থেকেই আমরা মিষ্টি দুধ থেকেই, নিজস্ব দুধ থেকে, ডেইরি দুধ থেকেই আমরা মিষ্টি উৎপাদন করে থাকি। আমাদের বিক্রির পর যে মিষ্টিটা থাকে সেটাও আমরা দিয়ে দিই। বাসি মিষ্টি আমরা মূলত বিক্রি করি না। আচ্ছা আচ্ছা। সেই সুবাদে এই আমার মিষ্টিটাও চলে যাচ্ছে হ্যাঁ এবং বাসি মিষ্টিটাও আমি একটা কাজে হ্যাঁ। ওইভাবে খাওয়াইতেছি না যে মানে বাসি হচ্ছে না? বাসি হচ্ছে না, মিষ্টিটা ওয়েস্টেজ হইতেছে না, হ্যাঁ। মিষ্টিটা মানুষকে খাওয়াই দিয়ে দিচ্ছে। যে মিষ্টিটা আমাদের 36 ঘন্টা ওভার হয়ে যায়, হ্যাঁ। সেটাই আমরা মানুষকে দিয়ে দিই। মানে খুবই ভালো একটা উদ্যোগ, মানে আপনি যে ধরনের একটা কাজ করছেন, সবারই আসলে এরকম চিন্তা ভাবনা করা উচিত। আল্লাহর রহমতে প্রত্যেকটা যারা ব্যবসার সাথে জড়িত, যার ব্যবসা আছে, সবাই যদি এভাবে কিছু না কিছু অংশ নিয়ে, কিছু না কিছু খাবার নিয়ে, 2 জন হোক, 1 জন হোক, বা একটু নাস্তা হোক, এই ব্যবসার অংশ থেকে যদি কেউ একটু আগায় আসে, লোকটাও খাইতে পারলো, নিজেরও ব্যবসা করতে আসান হবে এবং আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে, আল্লাহকে রাজি সন্তুষ্ট করানো যাবে। এবং এতে লস তো মানুষকে খাওয়ালে তো লসের তো কোনো ফ্যাক্টরিটা আনাই যাবে না। মানুষকে দান করলে আসলে বরকত বেড়ে যায়। বরকত বেড়ে যায় ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমার একটা ডেইরি খামার আছে, আল্লাহ তাআলা আমাকে খুব আসানভাবে রাখছে। এত করোনার মধ্যে সমস্যা হয়েছে, ইনশাল্লাহ সমস্যা হয়েছে, আল্লাহ তাআলা সেটা আমাকে মাফ করে দিছে, আমাকে উদ্ধারও করছে আল্লাহ। খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছেন, খুবই ভালো লাগছে আসলে দেখে। আমি চলতে পথে মানে দেখে দাঁড়িয়ে গিয়েছি যে এরকম আরও একদিন দেখেছিলাম আপনার এরকম মানে খাবারই করার আমরা প্রতিদিনই করি, প্রতিদিনই এই নাস্তাটা থাকে। আচ্ছা। এটা আমি আমার স্টাফদের বলছি, আমি না থাকার পরও এটা চালু থাকবে, যতদিন এই ব্যবসা থাকবে এবং আমার ততদিনই সামর্থ্য মানে থাকবে, এটা করা চালু হবে। থাকবে, এটা বন্ধ হবে না। আচ্ছা। এই নাস্তাটা বন্ধ হবে না, পর্যায়ক্রমে বাড়বে। এখন 200 খাওয়াইতেছি, ইনশাল্লাহ আমাদের টার্গেট আছে আমরা বেকারিটা চালু করলে আর খাবারটা আরেকটু উন্নত মানের করবো। আমার নিজের ইচ্ছা আছে যে আমরা বেকারি চালু করবো, তখন এই নাস্তাটা আমরা আরেকটু আর কিছু ক্যাটাগরি যোগ করবো, খাবারটা একটু ভারী করার চেষ্টা করবো, জানি একটা লোকে তৃপ্তি করে খেতে পারে।
যাক, ভাইয়ার খুব ভালো একটা উদ্যোগ এটা। তো এই ভাইয়ার সম্পর্কে একটু জানবো, ওনার পরিচয়টা। আমার নাম মোহাম্মদ ইউসুফ শামীম, আমি বিল্লাল ডেইরির মালিক। আমার ঠিকানা 60 ফিট ভাঙা ব্রিজ, আগারগা। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া আপনাকে একটু সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য। আর আমরাও চাই যে এরকম মানে যে কাজটা করছেন খুবই ভালো, যে সবাই এটা দেখে আরও হবে, এই ধরনের ভালো কাজে এগিয়ে আসবে। তো আপনাকে অনেক ধন্যবাদ, জি ইনশাআল্লাহ, আপনাকে থ্যাংক ইউ। আমাকে দেখাবি না? কাছে যা না আমি তুই পিছনে সহ- থাক, তুই পিছনে থাক। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ভাই কাছে যা, কোন টাইম শেষ হয়ে যাচ্ছে, তুই ওই করবি। আচ্ছা কথা বল। গেমবল লাগবে না, গেমটা লাগাই নে। না